আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলুর চিপ। আলু দিয়ে যে কোনো জিনিস আইটেম বানালে খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি দেখতে দেয়া যায় একদম পুরো ফ্রেঞ্চ ফ্রাইসের মতো। আসলে ফ্রেঞ্চ ফ্রাই না, এটা আলু দিয়ে বানানো হয়েছে। জিনিসটা এতটা ক্রিস্পি হয়েছে, খেতে এতটা পরিমাণ মজা হয়েছে। এখানে আমি নিছি একটা বড় সাইজের আলু, একটা ছোটো সাইজের আলু খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিছি। নিয়ে আমি একটা আলু গিটার দিয়ে খুব সুন্দর করে এটাকে গ্রেট করে নিব। আপনার চাইলে এটা এই পর্যায়ে একদম ভর্তা করে নিতে পারেন, কিন্তু ভর্তা করলে কোনো জন্য বড় বড় দানা না থাকে। করার পর এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো মরিচ, হলুদ আর অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে একদম মাখাচাকা করে নিছি। আর তার সাথে একটু দিয়ে আমি খুব সুন্দর মাখাচাকা করে আমি এখানে একটা ফিরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এটাকে চেপে চেপে খুব সুন্দরভাবে এটাকে রুটির মতো শেপ দিতে হবে। চার কোনো একটা শেপ দিয়ে দিবেন। আপনারা চাইলে এটাকে খুব সুন্দরভাবে বেলে নিতে পারেন। যেহেতু এটা নরম, হাত দিয়ে চাপলে খুব সুন্দরভাবে এটা দেয়। অবশ্যই হাতে বা ফেরিতে একটু তেল লাগিয়ে নেবেন, নিয়ে একটা পিৎজা কাটার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কেটে নেবেন। আপনারা চাইলে এই পর্যায়ে ছুরি দিয়েও খুব সুন্দরভাবে এটাকে কেটে নিতে পারেন। এটা যখন কাটা হয়ে যাবে তখন এটাকে খুব সুন্দরভাবে আমি একটু মানে গোল করে একটু করে নিব। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা অনেক বড়, সেজন্য আমি মাঝখান দিয়ে আবারও কেটে দিয়েছি। কেটে নিয়ে খুব সুন্দরভাবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন জিনিসটা একদম ইজিভাবে। চুলায় আমি প্যানে তেল বসায় তেলটা খুব ভালোভাবে একদম হাই হিটে গরম করে নিছি। গরম করে দিয়ে সবগুলো নাস্তা আমি একটা একটা করে দিয়ে দিব। এ পর্যায়ে এটা একদমই লাড়াচাড়া করা যাবে না। যখন এটা একটু নিচেরটা একটু শক্ত হয়ে আসবে তখন একটু উল্টে পাল্টে দিয়ে দিবেন। উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। অবশ্যই এটা একদম অল্প আঁচে ভাজবেন, তাহলে ভিতরটা একদম পুরো ক্রিস্পি হবে, খেতে খুবই ভালো লাগে। যদি হাই হিটে ভাজেন তাহলে ভিতরটা একদম নরম থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। আমার এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন তেল জড়িয়ে নাস্তাগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নেব। দেখতে কতটা লোভনীয় লাগতেছে জিনিসটা, এতটাই ইজি, বানানো একদম খুবই অল্প সময় এটা বানানো যায়, খেতে খুবই মজা হয়। আর বাচ্চারা তো একটু সস দিলে বাচ্চারা খুব সুন্দর মজা করে খেয়ে নেয়। খেতে খুবই মজা হয়েছে নাস্তাটা, অবশ্যই একবার বানিয়ে নেবেন।